সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন সব অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সব কিছুই খারাপ হয়। আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই আপনি বের হয়ে আসতে পারবেন না। তাই আজ আপনাদের বলবো, আপনাদের সাথে যখন সব কিছুই খারাপ আর ভুল হয়, তখন যে বিষয়গুলো সব সময় মনে রাখবেন। নাম্বার 1, জীবনে সব কিছুই সাময়িক, এমনকি আমাদের সমস্যাগুলো। বৃষ্টি পড়তে তো সবাই দেখেছেন, কখনো কি এমনটা দেখেছেন সারা জীবনের জন্য বৃষ্টি পড়া শুরু হয়েছে? ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে হাল ছেড়ে দিবেন না। বিশ্বাস করুন, খারাপ সময়টাও শেষ হয়ে যাবে। নাম্বার 2, দুশ্চিন্তা কোনো কিছুই বদলাতে পারে না। এমন অনেকেই আছেন যে দুশ্চিন্তা করে খারাপ সময়টাকে আরো বেশি খারাপ করে তুলে। আপনি একটিবারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যার সমাধানে কতটুকু সাহায্য করছে? তাই আর দুশ্চিন্তা নয়, বরং এই অবস্থায় নিজেকে সামনে রাখুন। নাম্বার 7, অবশ্যই দেখবেন। নাম্বার 3, কিছু জিনিস যা হচ্ছে ভালোই হচ্ছে। অন্ধকারের শেষে যেমন আলো লুকিয়ে থাকে, একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয় ভালো কিছু আছে। এখানে আপনাকে শুধু একটু আপনার ধৈর্য শক্তি বাড়াতে হবে। আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য। সেটা সামান্য পরিমাণ হলেও সমস্যা নেই। নাম্বার 4, আপনি সকল সমস্যা সামলাতে পারেন। সময় যতই খারাপ হোক না কেন, আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারবেন। জীবন আপনার আর সমস্যাও আপনার। তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়টাও আপনাকেই জানতে হবে। তাই নিজের প্রতি বিশ্বাস কখনোই হারাবেন না। নাম্বার 5, নিজের প্রতি যত্নবান হতে হবে। যখন সব কিছু আপনার সাথে খারাপ হয়, তখন নিজের প্রতি যত্নবান হন। কেননা এই খারাপ সময়ে সবটা আপনাকেই অতিক্রম করতে হবে। আর নিজেই যদি ঠিক না থাকেন, তাহলে এই সময় শেষ হয়ে যাওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন। তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন। আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন। নাম্বার 6, আবেগ ধরে রাখবেন না। বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায়। যত কষ্ট আসুক, তা তারা নিজের মধ্যেই চেপে রাখে। এর ফল হয় মারাত্মক ক্ষতিকর, যেমন মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত করা এর পরিণতি। তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না। পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন। সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠতে পারবেন। নাম্বার 7, খারাপ সময়কে মেনে নিন এবং সামনে এগিয়ে চলুন। মানুষের জীবনে ভালো এবং খারাপ দু রকমের সময় আসে। তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন। ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান। যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টাকে মেনে নিতে পারবেন, তা থেকে মুক্তি পাওয়া ততটাই সহজ হবে। নাম্বার 8, ইতিবাচক চিন্তা করা। ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার। কখনোই আশা হারাবেন না। চাকরি চলে গেলে নিজেকে বোঝান, নিশ্চয় এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান, আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পা এগিয়ে গেছেন। নাম্বার 9, ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন। আপনি কি হারিয়েছেন, কেন হারিয়েছেন,
সেসব থাকলে কত ভালো হতো। এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে সেটা ভাবুন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করুন। যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন। নাম্বার 10, শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে। জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন। চাকরি হারানো, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় যে আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করেছিল। এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসাবে দেখুন। জীবনে এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটি সিঁড়ি ভাবুন। দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময়টাকে পার করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের দিয়ে একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।